লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন ধরে অস্বাভাবিক জোয়ারে ভাসছে পটুয়াখালীর রাঙাবালী উপকূল। সবচেয়ে দুর্ভোগে পড়েছে চালিতাবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নের কয়েকটি এলাকার মানুষ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। রান্না করতে পারছে না অনেক পরিবার, কোথাও ভেসে গেছে পুকুরের মাছ, ভেঙেছে বসতভিটা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। হু হু করে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে বসতভিটা ও রাস্তাঘাট। বুধবার থেকে শুক্রবার টানা ৩ দিন প্রতিটি জোয়ারই এমন চিত্র চালিতাবুনিয়া ও চরমন্তাজের অরক্ষিত এলাকায়। চালিতাবুনিয়ার অরক্ষিত মানুষদেরই একজন রোমন গাজী। ঘরের চারপাশে জোয়ারের পানি। সামনের ছোট্ট পাটাতনে স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে বসে আছেন। ভাঙনে কয়েকবার ভিটেমাটি হারানোর পর গড়া নতুন ঘরটিও এখন ঝুঁকির মুখে। বাড়িঘর ভাঙছি, এই ৫-৬বার ভাঙ্গা হয়ে গেছে, এই রাস্তা খুলাইছি, আবার ভাঙ্গা লাগবে। আমার বাড়ি আজ ৫বার ভাঙছে, এখন পর্যন্ত কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। রোমনের মতো একই দুর্ভোগে রয়েছেন শত শত পরিবার। চালিতাবুনিয়ার গরু ভাঙা, মধ্য চালিতাবুনিয়া, বিবির হলা, চালিতাবুনিয়া বাজার, চীনাবুনিয়া এবং চরমন্তাজের চর আন্ডা সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ব্যারিকেড নাই, কিছু নাই, একটা দালানে যাইতে পারি না। রান্না বান্না করবো, খাইতে পারতেছি না, পোলাপান সব কান্নাকাটি অসুস্থ হয়ে পড়তেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগুনমুখা ও রাবনাবাদ নদীর তীরে চালিতাবুনিয়ায় প্রায় ৩ কিলোমিটার এবং বুড়ো গৌরাঙ্গ নদীর তীরে চরান্ডায় প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ভেঙে আছে। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। এসব জায়গার বেশ কিছু বেড়িবাঁধ আগে থেকেই ভাঙা ছিল, তো এগুলো যাতে দ্রুত নির্মাণ করা হয় সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন প্রকল্পের সমীক্ষা চলছে, অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তবে অরক্ষিত এলাকার মানুষের দাবি, টেকসই বোলকবাঁধ নির্মাণ না হলে দায়সারা সংস্কারে কোনো ফল হবে না। কামরুল হাসান, ৭১, রাঙাবালী, পটুয়াখালী।